আমার প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের নিউজের শিরোনাম হচ্ছে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন ভাইবা সংক্রান্ত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল। প্রিয় দর্শক শ্রোতা, ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল। প্রতিদিনের তথ্য নির্ভর ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। সাথে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। বিস্তারিত নিউজে বলা হয়েছে, অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত পরীক্ষায় ফেল করা ৭৯ জন রিটকারীর বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে। মঙ্গলবার ৮ জুলাই হাইকোর্টে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRC এর পক্ষ থেকে এই আপিল দায়ের করা হয়। গত ২ জুলাই হাইকোর্টের আদেশে দুটি পৃথক রিটের শুনানি শেষে ভাইভায় ফেল করা ও রিটকারীদের শুধু লিখিত পরীক্ষায় নম্বরের ভিত্তিতে নিবন্ধন সনদ দেওয়া এবং ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি ২০২৫-এ অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ৩ দিনের মধ্যে এই আদেশ বাস্তবায়নের জন্য বলা হয়। বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের বেঞ্চ এমন আদেশ দেন। আদেশের খবরে তীব্র প্রতিক্রিয়া হয় শিক্ষা খাতের অনেকের মধ্যে। উত্তীর্ণ প্রার্থীরা বলতে থাকেন, ফেল করেও আদালতের মাধ্যমে তারা শিক্ষকতার মহান পেশায় ঢুকে কলুষিত করতে চান। এদিকে আদেশ চ্যালেঞ্জ করে যথাযথ কাগজপত্র নিয়ে আইনি লড়াই শুরুর সিদ্ধান্ত অনুযায়ী আজ মঙ্গলবার আপিল দায়ের করা হয়। একাধিক সূত্র জানায়, আরও কয়েক হাজার ফেল করা প্রার্থী রিটের জন্য টাকা জোগাড় করেছেন মর্মে খবর পাওয়া গেছে। এদিকে গতকাল সোমবারও শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ফেল করা প্রার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। ফেল করা প্রার্থীরা বলেন, সনদ পাওয়ার জন্য তারা হাইকোর্টে রিট করেছিলেন। আদালত তাদের রিট মঞ্জুর করেছেন, আদেশ দিয়েছেন। তারা আরও বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRC এর চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান রিটের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছিলেন। আমরা এই আপিলের নিন্দা ও প্রতিবাদ জানাতে আজকের অবস্থান কর্মসূচি পালন করছি। এদিকে হাইকোর্টের এই নির্দেশনার বিরুদ্ধে মিছিল করেছেন অষ্টাদশ শিক্ষক নিবন্ধন উত্তীর্ণ প্রার্থীরা। রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে অবস্থিত বোরাক টাওয়ারে NTRC কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা। উত্তীর্ণ প্রার্থীরা বলেন, শিক্ষকতার মতো মহান পেশায় যদি অকৃতকার্যরা স্থান পায় তবে দেশের শিক্ষা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হবে। তাই যারা যোগ্যতার ভিত্তিতে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের সবার নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করে দেশের শিক্ষক সংকট দূর করা হোক। গত ৪ জুন 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে ৬০,৫২১ জন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়। পরে 23 জুন সংশোধিত ফলাফলে আরও 113 জনকে উত্তীর্ণ দেখানো হয়। NTRC জানিয়েছে, 2025 খ্রিস্টাব্দের 23 মার্চ অনুষ্ঠিত পরীক্ষার ফল কারিগরি ত্রুটির কারণে প্রথমে অন্তর্ভুক্ত হয়নি। ফল পুনঃপরীক্ষা ও যাচাইয়ের পর সংশোধিত ফল প্রকাশ করা হয়। এরপরই ফলাফলে অসঙ্গতি ও বৈষম্যের অভিযোগে আন্দোলন শুরু করেন অকৃতকার্য হওয়া অনেক প্রার্থী। আমি আপনাদের সাথে নিউজটি শেয়ার করলাম। নিউজটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। সাথে থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, ভোরের আলো একটি শিক্ষা বিষয়ক চ্যানেল। এখানে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত প্রতিদিনের নিউজের আপডেট পাওয়া যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।